নমস্কার দর্শকবৃন্দ। শিক্ষক নিয়োগ নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। ফের সরকারি অফিসারদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক চলাকালীন একাধিক আধিকারিকদের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই নিয়ে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা দপ্তরের কাজ নিয়মে দিন বার্তা দেন মমতা। নবান্ন সূত্রে দাবি, নিয়োগ সংক্রান্ত বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদেরও গাফিলতি আছে। এরপর কিছুটা হতাশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আপনারাই বা কী করবেন? কোর্টে তো সব আটকে যাচ্ছে, নিয়োগ করতে গেলেই কোর্টে চলে যাচ্ছে। এরকম হলে দরকার হয় প্যারা টিচার নিয়ে নিন, আপাতত দরকার মতো। সরকারি কর্মীদের গাফিলতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিছু অফিসার আছেন যারা কাজ করে না ঠিক সময়। একটা অফিসারের জন্য কেন সরকারের মুখ উঠবে? আমি কিন্তু অফিসারদের মূল্যায়ন করব, 2 বছর বাদে বদলি হয়ে যাবে। এইভাবে অফিসাররা কাজ করলে হবে না। আমি কেন কথা শুনবো অফিসারদের জন্য? একাধিক অফিসারের কাজ নিয়ে মুখ্য সচিবকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দেন, অফিসারদের কাজের রিপোর্ট তার চাই। শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়েন স্কুল শিক্ষা দপ্তর। তিনি বলেন, স্কুল শিক্ষা দপ্তরেও খামতি আছে। বিরোধীদের উদ্দেশ্য মমতা বলেন, শিক্ষক নিয়োগ তো করতেই দিচ্ছে না। এখানে বিজেপির কয়েকজন বসে আছেন, তারা পিল করছেন আর অ্যান্টাসিড খাচ্ছেন। যখন তোমার হাতে কিছুই নেই, তখন প্যারা টিচারদের নিয়ে কাজ চালাতে হবে। সুতরাং বোঝা যাচ্ছে যে নিয়োগ যে কেন হচ্ছে না বা নিয়োগের এই বিলম্বের পুরো দোষটাই কিন্তু আদালতের ওপর বা আইন ব্যবস্থার ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন 10 বছর থেকে 12-13 বছর পর্যন্ত কোনো রকম নিয়োগ নেই, কোনো রকম পরীক্ষাই হয়নি। আগে যে পরীক্ষাগুলি হয়েছে এসএসসির মাধ্যমে হোক বা টেট, সেই নিয়োগগুলো বর্তমানে কিছু কিছু হচ্ছে এতদিন পরে। কেননা সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা দুর্নীতি কাজ করেছে এবং টাকা পয়সার একটা বিরাট বড় লেনদেন হয়েছে, যার ফলে কিন্তু একটার পর একটা কেস হচ্ছে। যারা যোগ্য চাকরি প্রার্থী বা যারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে লিস্টে যাদের নাম উঠেছে, তাদেরকে কিন্তু এখন রাস্তায় বসে অনশনে তাদের দিন কাটছে। অথচ যারা পরীক্ষা দেয়নি, শুধুমাত্র টাকা পয়সার বিনিময়ে বা টাকা পয়সা ঘুষ দিয়ে বহাল তবিয়তে চাকরি করছেন, সেই সমস্ত বিষয়ে কিন্তু একটু নজর দেওয়া দরকার ছিল অনেক আগেই। তো যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।